17 বছর পর যে উৎসবের ভোট সেই উৎসবের ভোটের আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আগামীকাল সকালেই অর্থাৎ রাত পোহালেই কিন্তু ভোট, এবং বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পরবর্তী যেই সরকার প্রধান বা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। একটু জানাই, এই নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা বাংলাদেশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের আগেও বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে বলা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এরই ধারাবাহিকতায় যদি জানাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ফার্মগেট এলাকা। আপনারা জানেন যে এটি বেশ ব্যস্ততম একটি এলাকা। কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগেই কিন্তু এখানে সেনাবাহিনীর 30 সদস্যের একটি টিম এখানে টহল কার্যক্রম চালিয়েছেন। আমরা দেখতে পেয়েছি তখন তারা এখানে যে যানবাহনগুলো যাচ্ছে এই সড়ক দিয়ে, সেই যানবাহনগুলোকে তাদের যদি সন্দেহভাজন মনে হয় তারা সেক্ষেত্রে সেই যানবাহনগুলোকে তল্লাশি চালিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু 4 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে এবং এই ছুটিকে ঘিরে রাজধানীও কিন্তু বেশ ফাঁকা বলা যায়। তারপরও যেহেতু নির্বাচন নিরাপত্তার একটি বিষয় থাকে, সেই নিরাপত্তা ব্যবস্থাকে আসলে জোরদার করার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ অন্যান্য আরও যে সহযোগী যে বাহিনীগুলো রয়েছে সে সকল বাহিনীর সদস্যরা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আসলে একটি সংঘাত মুক্ত একটি উৎসব মুখর আসলে নির্বাচন উপহার দেওয়ার চেষ্টাটুকু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এর আগে নির্বাচনের প্রস্তুতিমূলক যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বৈঠকগুলো হয়েছে সেখানে জানানো হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত প্রায় 5 লাখেরও বেশি আনসার ভিডিপি সারা দেশে মোতায়েন করা হয়েছে। 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, 37,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, 5,000 বিমান বাহিনী, 4,000 নৌবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং পাশাপাশি র্যাব সহ আসলে সরকারের যে অন্য যে সহযোগী যে বাহিনীগুলো রয়েছে তারা সবাই আসলে এই নিরাপত্তার যে ব্যবস্থা সেটি জোরদার করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা যে কোনো মূল্যে আসলে একটি শান্তিপূর্ণ এবং সংঘাতমুক্ত নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে।